অর্থকে নিয়ন্ত্রণ করতে শিখতে হলে আবেগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। অর্থকে ধরে রাখতে হলে নিজের আবেগকে তাই নিয়ন্ত্রণ করুন। শুধু শুধু অন্যকে দোষারোপ কেন? পথে নামলেই পথের সন্ধান মেলে। যারা সময়কে অপচয় করে, সময়ের সঠিক ব্যবহার করে না, তাদেরই সঠিক পথের সন্ধান মেলে না। আবার সঠিক পথের সন্ধান মিললেও সময়ের অপচয়ের কারণে সে পথ হারিয়েও ফেলে। জানি কি কোন দুটি সময়ে মানুষের চরিত্র অর্থাৎ আমাদের চরিত্র সম্পর্কে আমরা বুঝতে পারি? কোন দুটি সময়ে আমাদের চরিত্রের পরিচয় পাওয়া যায়? 1 নাম্বার, যখন একজন ব্যক্তির কাছে কিচ্ছু থাকে না, শুধু থাকে ধৈর্য, আর কিচ্ছু থাকে না, একমাত্র ধৈর্যই সাথে থাকে। দ্বিতীয়, যখন আপনার কাছে সব কিছু আছে, তখন আপনার ব্যবহার। জানেন তো, যে মানুষটি সম্পর্কের মায়া বোঝে না, সেই মানুষটিকে আপনার মনের যত গভীরেই রাখেন না কেন, সে কখনোই আপনার আপন হবে না। মিথ্যুকের উঁচু স্বর সৎ ব্যক্তিকে চুপ করিয়ে দেয়, কিন্তু সৎ ব্যক্তির মৌনতা মিথ্যুকে শিকড় নাড়িয়ে দেয়। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি খুব সুন্দরই বলেছেন, ছোটবেলাটা কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, কিন্তু এখন জীবনটাই খেলনা হয়ে গিয়েছে। মানুষগুলোও যেন হয়ে গেছে কেমন, কেউ স্বার্থ ছাড়া বন্ধুত্ব করে না, আর প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। যদি কথায় কাজে সৎ থাকেন আর আপনার যদি ব্যবহার ভালো হয়, তাহলে আপনি হচ্ছেন আপনার সৃষ্টিকর্তার কাছে সব থেকে প্রিয় বান্দা। যদি কাজ পেতে দেরি হয়, তবুও সৎ থাকবেন, কারণ সৎ পথের উপার্জনে বরকত বেশি। যদি বউ পেতে দেরি হয়, বিয়ে করতে দেরি হয়, তবু অসতী সুন্দরী নারীকে বিয়ে করা ঠিক না। সম্পর্কে ইগো থাকতে নেই। স্বামী স্ত্রী কারোরই কখনো ইগো থাকতে নেই। সম্পর্কে কখনো এমন আচরণ করা যায় না যেখানে কথা বলাটাই বন্ধ হয়ে যায়, তবে সম্পর্ক আর টিকে থাকে না। সম্পর্কে মান অভিমান রাগ না থাকে, তবে সে সম্পর্কে ভালোবাসা থাকে না। সম্পর্কে থেকে অবহেলায় কথা বলা বন্ধ করা মানে সেই সম্পর্কের অস্তিত্বই বিলীন হওয়া। কারো মন পাওয়ার জন্য অযথা সময় নষ্ট করছেন না তো? আপনি তখনই বুঝবেন যখন সেই মানুষটির মন পাবেন না। কারণ ছলে বলে কৌশলে অভিনয় করে কখনো কারো মনে জায়গা করে নেওয়া সম্ভব হয় না। ছলে বলে কৌশলে কখনো কারো মনের গভীরে পৌঁছানো যায় না। কারো মনের মণিকুঠায় জায়গা করে নিতে হলে সততা লাগে, যোগ্যতা লাগে, যত্ন লাগে। তাই কখনোই কারো আবেগ নিয়ে খেলবেন না। যদি কখনো আপনার অভিনয়টা ধরা পড়ে, আপনার মুখোশটা খুলে যায়, তবে আপনি মুখ লুকানোর জায়গা খুঁজে পাবেন না। কাছের মানুষগুলো কতটা যে কাছের হয়, সেটা সময়ই কেবল বুঝিয়ে দেয়। সময় নিজে কিছুই দেখতে পায় না, কিন্তু সময় আমাদেরকে ঠিকই দেখায়। সময় আমাদেরকে অনেক কিছুই বুঝিয়ে দেয়। যখন জীবনে খারাপ সময় আসে না, তখন কাছের মানুষগুলোই কি করে জানেন? কাছের মানুষগুলো তখন শুধুই ভুল ধরে, শুধুই ভুল ধরে, কিন্তু হাত ধরে না। সময় দেখতে পায় না, কিন্তু সময় এভাবেই আমাদেরকে অনেক কিছুই দেখিয়ে দেয়। যতদিন আপনি মানুষের কাজে আসবেন, ততদিনই আপনি এই পৃথিবীতে তার কাছে থাকবেন সব থেকে ভালো মানুষ হয়ে। যদি আপনি কারো কথায় কাজে বাধা না দিয়ে তার মতো থাকতে দেন, চলতে দেন, তবে হবেন আপনি তার কাছে সব থেকে ভালো মানুষ। কিন্তু যখনই আপনি দূরত্ব বজায় রাখবেন তার কাছ থেকে, তার প্রয়োজনে আসবেন না, অথবা তার কাজে কথায় বাধা দিবেন, তার মতো তাকে চলতে দিবেন না, তখনই আপনি হয়ে যাবেন পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ মানুষ তার কাছে। চুপচাপ সব কিছু মেনে নিতে পারলেই আপনি ভালো, না হলে আপনি সব থেকে খারাপ। কি বুঝলেন? নিজের কাজকে তাই গুরুত্ব দিন। কাজ ছাড়া এই পৃথিবীতে কেউ আপন নয়।